আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে এই খালা সব কাজকর্ম করে দিয়ে সকালের নাস্তাটাও খালা করে দিয়ে গেছে। আজকে হচ্ছে যারা ভাত খাবে, ভাত আর হচ্ছে রুটি। ওই যে দেখেন, এই গেঞ্জিটা নামাও আব্বা। দেখেন সিনান কি রকম, এই যে দেখেন কি ফাইন। একাই ও মুখ ধুইতে গেছে, আর মারে বলতেছে যে মামা আমি একাই মুখ ধোবো। এই যে সকালে উঠেই আর দেখেন কি পরিমাণ যে আমের সমারোহ। কি ফাইন আম। দেখেন ঘরের সামনে এই যে আম্রপালি গাছগুলা, এটা এখানে আরও ছিল। এই যে এখানে এই গাছটা আমটা বেশি ভালো ছিল না, সেই জন্য এটা মানে কেটে ফেলছে। আম ধরছে কিন্তু আমটা বেশি ভালো না, পোকা ছিল আর টক ছিল। ওটা মনে হয় চারাটা ভালো ছিল না, সেই জন্য উঠে ফেলছে। আর এই যে গাছ, এই গাছের আমও, এগুলা হচ্ছে আম্রপালি। সবচেয়ে বেশি ধরছে এই গাছে। কি পরিমাণ দেখেন। তো ঘুম থেকে উঠে সকালের পরিবেশটা দেখাচ্ছি। থাল বাসন আজকে অনেক ঘুরে আসছে। থাল বাসন দিয়ে যে এখানে শুকায় দিয়ে গেছে। উঠান টুঠান একদম ঝাড়ু পরিষ্কার করে সব কিছু করে দিয়ে গেছে। সবচেয়ে ভালো লাগতেছে এইদিকে তাকাইলে চোখটা জুড়িয়ে যাচ্ছে সবুজে। এই যে এখানে আমাদের ধনেপাতা আর হচ্ছে পুদিনা পাতার জায়গা, কিন্তু ধনেপাতা ঢাইকে গেছে। ধনেপাতা ওই যে বিলাতি যে ধনেপাতা ওগুলা লাগায়, কিন্তু এত পরিমাণে পুদিনা হয়েছে যে ওগুলা ঢেকে গেছে, এখন আর ওগুলা নাই। সাথে আগাছা আর হচ্ছে পুদিনা। এমন অবস্থা যে মনে হয় বিক্রি করা যাবে পুদিনা। এইদিকে দেখি রান্নাঘরের অবস্থা। সকাল বিকেলে তো রান্নাঘরে আসা হয় না। দেখেন আমাদের লাকড়ির ঘরে ভর্তি লাকড়ি, একদম রিজার্ভ করে রেখে দিছে। মাচার নিচ দিয়েও, এটা হচ্ছে আমাদের লাকড়ির ঘর। চুলাও আছে একটা। কি পরিমাণ যে আম পড়ে আছে, দেখেন কি পরিমাণ আম। বড় বড় আমগুলা পড়ে আছে। কে কয়টা খাবে এগুলা? এই যে গাছটা হচ্ছে, এই গাছের আম হচ্ছে টক, বড় বড় আম, টক। এগুলা খাওয়া যায় না। জাস্ট এগুলা ডালের মধ্যে তরকারিতে বা আচারে, আচার বানাইতেও হয়। সেই জন্য আর এই গাছটা রাখছেই হচ্ছে এই যে ছায়া দেয়, ঘরের মধ্যে ছায়া দেয়। বিশাল অনেক আম ধরে, বিশাল বড় বড়, কিন্তু খাওয়া যায় না। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন পাশের বাসায় সাজনা গাছ। আমাদের এই যে নারকেল গাছ, এখন নারকেল কম ধরে। দেখেন সাজনা গাছ, কি পরিমাণ সাজনা।
কিন্তু এই ডালটা ঝড়ের মধ্যে ভেঙে গেছে। এই যে ঝড়ের মধ্যে ভেঙে গেছে, কি নষ্ট হয়েছে, সাজনাগুলা মোটা হয় নাই। এই মামি, এই যে আমাদের বেড়া এই পাশে, বেড়ার ওই পাশে এই গাছটা পুরাই এই দিকে। কি পরিমাণ মোটা মোটা হয়ে গেছে, উপর দিয়ে কিছু আছে চিকন, কিছু এগুলা তো 3-4 দিন আগে বাতাসে গাছটা ভেঙে গেছে, এটা এই কয়দিনে মোটা হয়ে যায়। তো কিছু আছে খাওয়া যাবে। শহরে তো এই চিকন চিকন গুলাই বিক্রি করে না। ঠিক আছে, ওই যে ওইখান দিয়ে যে বড় বড়, আর এটা হচ্ছে চুলার পার, এটা বাইরের চুলা। আমি একটা পাকা আম পাইছি, এই যে পাকা আম, এইটা এই পাশের গাছ থেকে পড়ছে, চালের উপর পড়ে এই পাশে পড়ছে, বাইরে যে এখানে পড়ছে, পরে আমি এটা তুলে নিছি। ঠিক আছে, সকালে উঠে পরিবেশটা দেখালাম।